দর্শক আশ্চর্যজনক ব্যাপার দেখুন কিভাবে এনে কি দিচ্ছেন ভুট্টার আটা ভুট্টা বাটা হাফ কেজি আর ওই যে এমনি আটা হয়েছে হাফ কেজি, মোটা 1 কেজি রান্না করা হয়েছে। আসলে কিভাবে মোটা তাজা করতে হয়, একটা গরুকে দাতার পর থেকে কি খাদ্য খাওয়াইতে হয়, খাদ্যের পরিমাণ কতটুকু, একটু এখানে কি ভাই? এখানে ভুট্টার আটা আর খাওয়ার আটা ফিট আছে হাফ কেজি। এটা কি দিচ্ছেন ভাই? এখন দর্শক কিভাবে মিক্সার করতে হয়। এবং এই গরুকে মোটা তাজা করা হচ্ছে ঈদ উল ফিতর 2025 উপলক্ষে। মোটা তাজা মনে করেন যে 100 ভিতরে 100 মোটা তাজা হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আমরা আজকে চলে আসছি আমাদের প্রান্তিক খামারি আইনাল ভাইয়ের বাড়িতে। তো আইনাল ভাই এখানে একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পালন করতেছে, ষাঁড় গরু। তো এই গরুটা 2025 ঈদ উল ফিতর টার্গেটে মোটা তাজা করতেছেন। এবং আপনারা কিভাবে গরু মোটা তাজা করবেন, কি কি খাদ্য খাওয়াবেন, কি কি উপাদান দিয়ে এই গরুটাকে মোটা তাজা করা শুরু করেছে, কতদিন ধরে শুরু করেছেন মোটা তাজা করার জন্য, এবং আপনারা গরু মোটা তাজা কখন করবেন এ বিষয়ে জানার রয়েছে। তো আজকে আমরা দেখব এবং জানবো যে কিভাবে গরু মোটা তাজা করতে হয়, কি কি খাদ্য দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। এনে কি দিচ্ছেন? ভুট্টার আটা আর কি আটা, এই যে খাওয়ার আটা। দেখুন এই যে খাদ্য ভান্ডার তৈরি করা হচ্ছে। এখানে কি কি উপাদান দিতে হয়, খাদ্য দিতে হয়, এখন মিক্স করা হবে গরু মোটা তাজা করার জন্য। নিতেছেন এটা হলো আটা। তো দেখি তাজার জন্য এখানে কি কি মেডিসিন, কি খাদ্য রাখা হয়েছে এই আপনাদেরকে A to Z আজকে জানাবো, সাথে থাকবেন। এবং এই গরুকে মোটা তাজা করা হচ্ছে ঈদ উল ফিতর 2025 উপলক্ষে। আসলে কিভাবে মোটা তাজা করতে হয়, একটা গরুকে দাতার পর থেকে কি খাদ্য খাওয়াইতে হয়, খাদ্যের পরিমাণ কতটুকু, A to Z জানানো হবে। তো আজকে আপনি কোনো জিনিস গোপন রাখবেন না, কারণ আমরা চাই যে দর্শকরা যারা দেখবে ভিডিওগুলো ওরা যাতে শিখতে পারে। তো আপনার দেখা দেখি যদি একজন উপকৃত হয়। তো দর্শক দেখুন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। চুলার পারে কিন্তু নিয়ে আসছে আপনাদের। এখানে কি ভাই? এখানে ভুট্টার আটা আর খাওয়ার আটা। খাওয়ার আটা আর ভুট্টার আটা। এই খাওয়ার আটাও কিন্তু দেওয়া যায় এখানে। হ্যাঁ, খাওয়ার আটাও দেওয়া যায়। এটা গরুকে খাওয়াবেন তাই না? হালুয়া বানাইছেন আর কি। দেখি কিভাবে দেন, আমাদের দেখান। একদম চুলা থেকে নিয়ে আসলো। এটা কতটুকু পরিমাণে আপনারা রান্না করছেন ভুট্টা বাটা? এটা ভুট্টার আটা হাফ কেজি আর এমনি আটা হাফ কেজি। ভুট্টা বাটা হাফ কেজি আর ওই যে এমনি আটা হয়েছে হাফ কেজি, মোটা 1 কেজি রান্না করা হয়েছে। 1 পাতিল হয়ে গেছে তাই না? মাশাআল্লাহ, অনেক সুন্দর খাদ্য। সম্পূর্ণ দিবেন নাকি? সম্পূর্ণই দেওয়া হবে। দর্শক দেখেন, একটি গরুর জন্য সম্পূর্ণ। হ্যাঁ, রাখলাম একটু। এই যে দিতেছি এলো। এখন আমরা দেখব কি কি দিচ্ছে এখানে উপাদান। এটা কি মেডিসিন? এটা হলো ফ্যাট পাউডার। আচ্ছা আচ্ছা, এই ফ্যাট পাউডার। এটা পরিমাণ হলো 50 গ্রাম। 50 গ্রামের মতো। 50 গ্রাম ফ্যাট পাউডার। আর এটা কি? এটা হলো লিভার টনিক খাওয়াচ্ছেন 50 গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা হলো জিঙ্ক। জিঙ্ক। এটা কতটুকু দিলেন পরিমাণ? এটা 50 গ্রাম। 50 গ্রাম। এটা হলো মিশ্রণ খাদ্য। এটা হচ্ছে মিক্সার খাদ্য দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, এই হলো খাদ্য। এটা না অন্য কিছু আছে? এই যে আছে। গোপন কিছু আছে নাকি ভাই? গোপন কিছু থাকলে আমাদের কোনো কিছু আমাদের লুকায় রাখবেন না। গোপন কিছু থাকলে ওই এখানে রাখছেন। আচ্ছা, ফিট কতটুকু আছে? ফিট আছে হাফ কেজি। এই হাফ কেজি ফিট দিলাম।
আচ্ছা আর কি আছে আমাদেরকে A to Z আজকে দেখাবেন, কতদিন থেকে খাওয়াইতেছেন A to Z তথ্য দিবেন। আজকের ভিডিওটি খুবই মূল্যবান দর্শক, দেখেন প্রতিটি আইটেম আমরা আপনাদেরকে আজকে দেখাবো। আজকে কোনো কিছু গোপন থাকবে না, গোপন বলতে কোনো কিছু নেই। আমরা সরাসরি খামারিদের বাড়িতে আসি, খামারিদের বাড়ি থেকে আমরা তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। এটা কি দিচ্ছেন ভাই? এটা পানি, এটা চাল ধোয়া পানি না? চাল দেওয়া পানি। চাল ধোয়া পানির খুব পুষ্টিকর, চাল ধোয়া পানিটা আপনারা দিবেন দর্শক, এটা ফেলে দিবেন না। লবণ আছে, এটা লবণ। লবণ, লবণটা কতটুকু দেন? 1 মুঠ পরিমাণ। আচ্ছা আচ্ছা। মিশ্রণ খাদ্য, এটা হলো পানি, এখানে ঢেলে দিবেন। পানিটা কতটুকু পরিমাণ দিলেন? পানিটা দিলাম 5 কেজি পরিমাণ, 5 লিটারের মতো। দেখুন দর্শক কিভাবে মিক্সার করতে হয়, দেখুন ভালো করে নেড়ে নিচ্ছে, যেহেতু খাবারটা গরম রয়েছে। বিখ্যাত খাদ্য। যারা হার পালে তারা দেখে এর আগে না আমি একটা গরু নিয়েছিলাম টাকা আর যে গুমরাটা খাওয়াইছি এটা জিলাপি দোকানও করছে, আড়া ঘন্টা নষ্ট হয়েছে না, আমি একটা জাল দিয়ে দিয়ে দিছি। আর 3 মাসের মধ্যে গরু গাছ হইলো, কিন্তু গরুর দাম কম। এখন দর্শক এই যে নিয়ে যাওয়া হচ্ছে সেই খাদ্যটা, যে খাদ্যটা প্রস্তুত করা হলো তখন দেখলেন আপনারা। এই যে খাদ্য নিয়ে যাচ্ছে খাদ্য খামারি। এই ডিশের মধ্যে দিবেন না, কিভাবে খাই দেখেন কত সুন্দরভাবে খাবে সেই খাদ্যগুলো। আসলে এই খাদ্য দিয়ে মোটা তাজা করা হচ্ছে, তা কতদিন থেকে খাওয়ানো হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, একটু যেটা আমরা তথ্য নিব। আচ্ছা এই খাদ্যটা যে খাওয়াইতেছেন আমাদেরকে দেখাইলেন, যে খাদ্যটা, এই খাদ্যটা আপনি কতদিন থেকে খাওয়াইতেছেন? এটা খাওয়াইতেছি 20 দিন থেকে। 20 দিন থেকে। আচ্ছা আচ্ছা। এই গরুটা এখন তো দাঁতছে না, দাঁতার পর থেকে খাওয়াইতেছেন? দাঁতের পর থেকে। এখন কি কয় দাঁত? 1 দাঁত? এখন 2 দাঁত। 2 দাঁত চলতেছে বয়স, তাই না? আচ্ছা আচ্ছা। যে এই খাদ্যটা যে দেখাইলেন, এই খাদ্যটা এরকমই থাকবে না আর বৃদ্ধি পাবে কিছুদিন পর? এই কিছুদিন পর আরো বৃদ্ধি হবে, আরো বাড়াই দিতে হবে। আর একটু খাদ্য বাড়াই দিতে হবে। তখন এই ফিটের পরিমাণটা কতটুকু দিবেন? ফিটের পরিমাণ দিতে হবে 2 কেজি। 2 কেজি। এখন দিচ্ছেন কতটুকু করে? এখন বর্তমানে হাফ কেজি। হাফ কেজি। মানে খাওয়া শিখাইতেছি। আচ্ছা আচ্ছা, আস্তে 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 যেহেতু দাঁতছে এখন, এখন তো মাংস বৃদ্ধি করার সময়, তাই না? এই জন্য আপনাকে আস্তে আস্তে খাদ্য বানাইতে হবে। আস্তে আস্তে খাদ্য বাড়াইতে হবে। আচ্ছা এই যে গরুটা একটু তথ্য নেই, এই গরুটা আপনি কিনছেন কত টাকা দিয়ে, কতদিন আগে কিনছেন? এটা কিনছি আমি হলো প্রায় 1 বছর। প্রায় 1 বছর হয়েছে। কত টাকা দিয়ে কিনছেন? এটা নিয়েছিলাম 65। মাত্র 65,000 টাকা দিয়ে 1 বছর আগে। তা দাতার পর থেকে এই খাদ্যগুলো খাওয়াচ্ছেন, তাই না? তো এই খাদ্য দিয়ে এইভাবে কি এর আগে মোটা তাজা করছেন আপনি? এর আগে এই খাদ্য দিয়ে মোটা তাজা করছি। তাই কি মোটা তাজা সম্ভব কি? সম্ভব। মোটা তাজা মনে করেন যে 100 ভিতরে 100 মোটা তাজা হবে। আচ্ছা আচ্ছা। এর আগে যে আমরা ভিডিও নিয়ে গেলাম গরুটা দাতার পর যে মোটামুটি এই খাদ্যটা খাওয়াইছেন, তখন থেকে তো অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছি, অনেকটাই মোটা তাজা হয়েছে কিন্তু। জি, এই 5 দিন আগে ভিডিও নিলেন। হ্যাঁ হ্যাঁ, তখন তো ভালো চেঞ্জ, তখন কাছে এখন কিন্তু ভালো একটা চেঞ্জ হয়েছে এই খাদ্য দিয়ে, তাই না? না অন্য কিছু গোপন কিছু আছে আবার? এই খাদ্য গোপন কিছু খাওয়ার নাকি আবার? না, গোপন না। গোপন কিছু নাই, এই খাদ্যই। দর্শক আশ্চর্যজনক ব্যাপার, দেখুন কিভাবে গরুকেও চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছে। তা আমরা মাথার চুল কাকাই, গরুকে এইভাবে কাকাই দিচ্ছে, কি কারণটা কি, কি কারণে দিচ্ছে ভাই? এরকম ভাবে চিরুনি দিয়ে কাকিয়ে দিচ্ছেন কেন? এই চিরুনিটা কাকাইলে গরুর শরীরটা চুলকায়। হ্যাঁ হ্যাঁ। চুলকানিটা বন্ধ হয়ে যায়। ও, গরু কোনো নাড়াচাড়া করে না, চুপ করে থাকে, শান্তি পায় আর কি, তাই না? শান্তি পায়। তো আমরা কিন্তু আজ থেকে 4-5 দিন আগে আসছিলাম হয়তো আপনার এখানে। তো তখনকার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গরুটা অনেকটা চেঞ্জ হচ্ছে আর কি, কিছুটা চেঞ্জ হয়েছে, কালারটাও পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পুরা শরীর কাকিয়ে দিচ্ছে যাতে গরু নাড়াচাড়া না করতে পারে, চুলকায়। আচ্ছা এই গরুটার একটু তথ্য দেন,
এই গরুটা আপনি কোন টার্গেটে পালন করতেছেন? এটা রোজার পর্যন্ত মানে ঈদুল ফিতর 2025 মানে রোজার ঈদ যেটা আমরা বলি, এই রোজার ঈদ পর্যন্ত টার্গেট করে পালন করতেছেন। আচ্ছা আচ্ছা, তাতে কত আশা করছেন, কত হইলে বিক্রি দিবেন, কিরকম আশা করছেন আপনি? এটা কত যে হয় এখন বাজার কিরকম থাকে। আচ্ছা, আপনার আশা কি 2 লাখের আশা করছেন নাকি? এটা তো 2 লাখের উপরে বিক্রি করতে হবে, নাহলে তো হবে না। পালতেছি অনেক দিন থেকে। আচ্ছা আচ্ছা, আশা করছেন 2 লাখ হইলে বিক্রি করে দিবেন, তাই না? এই যে সেরা চুলটা ফালাই দিলাম, আমি গরুটা শান্তি পাবো, চুলটা চুলি কম করবো। তো দর্শক, আমাদের প্রান্তিক খামারিরা তারা বাড়িতে এইভাবে গরু পালন করে লাভবান হচ্ছে এবং ফিজিয়াম জাতের অস্ট্রেলিয়া এই গরুটা পালন করতেছে আমাদের আয়নাল ভাই 1 বছর ধরে। তো এখন বর্তমান 2 দাঁত, যেহেতু দাঁত যাচ্ছে, তাই এখন কিন্তু মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলো আপনাদের দেখাইলাম, সেই খাদ্যগুলো দিয়েই কিন্তু মূলত গরুটাকে পরিবর্তন করা হচ্ছে। আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে। দেখুন, গরুটার অনেক যত্ন নেয়, কিন্তু অর্থ এবং টাকা পয়সা না থাকার কারণে ঘরের কাজ করতে পারছে না। তাই গরুটা বিক্রি করবে ইনশাআল্লাহ এই সামনে 2025 ঈদুল ফিতর টার্গেট করে মোটা তাজা শুরু করেছে এবং গরুটা বিক্রি করে আরো গরু কিনবে এবং ঘরের শাবল ওটার মধ্যে ব্যবসা বেশি, লাভ বেশি। ওটার মধ্যে লাভ আছে। আর ফিজিয়ান গরুতে কিরকম ব্যবসা হয়, লাভ হয় কিরকম? এটার মধ্যে লাভ বেশি। লাভ বেশি হয়, মানে দেশি গরুর চেয়ে লাভ বেশি হয়। পাইলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত দেখা। আমি যদি আনুন ছিলাম ভাই ভাই, এই যে খাদ্য খাওয়ান এবং খাদ্য খাওয়ানোর শেষে খড় খাওয়ান নাকি? হ্যাঁ খড় তো খাওয়াইতে হবে। সেই খড়গুলো মেপে খাওয়ান না? এটা মেপে খাওয়াই, 2 ক্যারেট খাওয়াই। 2 ক্যারেট করে খাওয়ান দিনে নাকি? দিলে না, একবারেই, মানে এক বেলায় এক বেলায় 2 ক্যারেট। 2 ক্যারেট। ওই বাবা, খড় দিয়ে দিতেছেন না দাদা? খড় দিচ্ছেন? হ্যাঁ খড় দিচ্ছি।